আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগের নিয়ম শিখব। আগের ক্লাসের মধ্যে আমরা সংখ্যা পদ্ধতির যোগের নিয়ম শিখছিলাম। আমরা আগের মতোই প্রথমে আমরা ডেসিমেল দিয়ে শিখব, যেটা আমরা সবার প্রথম থেকে পারি। মানে সবার প্রথমে আমরা একদম ছোটোবেলা থেকে যে বিয়োগের নিয়ম করে আসছি, এই নিয়মটা করে আমি জাস্ট নিয়মটা বাইরে করে নোট হিসাবে তুলে দেব। ঠিক সেম নিয়মে বাকি তিনটা পদ্ধতি হবে। চলেন আমরা প্রথমে সংখ্যা পদ্ধতির ডেসিমেলের যে কোনো একটা সংখ্যা লিখি। ডেসিমেলের যে কোনো একটা সংখ্যা ধরেন যেটার ভিতরে সবগুলো আসে, আমি দিলাম। আর একটু বড় করে নেই, তাইলে আপনাদের বুঝতে ভালো হবে। যেমন আমি নিলাম যে 823 823, এইটার সাথে আমি নিলাম ধরেন যে কোনো একটা সংখ্যা, এখানে 1 7 1, আমি যে কোনো একটা সংখ্যা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে বিয়োগ করলাম। দেখেন আমরা যখন বিয়োগ করি, যখন আমরা দেখতেছি যে উপরের সংখ্যাটা বড় আছে, তাহলে আমরা নর্মাল বিয়োগ করি। যেমন 3 থেকে 1 বিয়োগ দিলে আমরা যত থাকে তত, আমাদের কোনো বেস বা ভিত্তি যুক্ত করতে হয় না। এটা কিন্তু ডেসিমাল। হ্যাঁ, ডেসিমাল, এটা মনে রাখতে হবে, ডেসিমাল। আশা করি দেখা যায়। তো 1 থেকে 3 বাদ দিলে আমরা জানি যে 2 থাকে, তো এটা আমরা নর্মালি বিয়োগ করে থাকি। তো নর্মালি বিয়োগ করলে এখানে 2 থাকবে। 2 থাকার পরে তারপরে এখানে আমাদের ক্যারি বা হাতে কোনো সংখ্যা নাই, আমাদের হাতে সংখ্যা নেই। তারপরে নেক্সট আমরা দেখতেছি যে উপরের সংখ্যাটা 2, মানে এটা ছোট আমাদের নিচের সংখ্যাটা থেকে। নিচের সংখ্যাটা হচ্ছে 7। তো আমরা কি করি, তখন যে আমরা এটার সাথে 10 যোগ করে দিই। 10 কেন যোগ করে এটা পরে আসতেছি। 10 যোগ করে দিই। 10 যোগ করার পরে এটা হয় কত, এটা হয়ে যায় 12। আমাদের মনে মনে 12 হয়ে যায়। এখন আমরা 12 থেকে 7 বিয়োগ দিই। 12 থেকে 7 বিয়োগ দিলে আমরা জানি যে 5 থাকে, তো এখানে 5 লিখতেছি। তো এখন আবার আমাদের হাতে ক্যারি 1 থাকে। এই ক্যারিটা আমরা কি করি, আবার এই একের সাথে যোগ দিই। একের সাথে যোগ দিলে 2, তো 2 হওয়ার পরে আবার এখানে আমরা 8, যেহেতু বড় সংখ্যা তো নর্মালি বিয়োগ দিয়ে দিই। তো এটা হলো এখানে 6 হয়ে যায়। তো এমনি আমরা বিয়োগটা করি। তো আমি এখন বুঝে যে এখানে আমরা 10 কেন যোগ করি। আসলে মেইন কথা রয়েছে, আমরা যে এখানে নোট নিতে পারি, নোট হিসেবে যদি আমরা নেই, প্রথম নোটটা হলো আমাদের যে প্রথম সংখ্যাটা, উপরের সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমরা সাধারণ বিয়োগ করি। উপরের সংখ্যাটা যদি উপরের সংখ্যা যদি বড় হয়, উপরের সংখ্যা যদি বড় হয় তাহলে আমরা সাধারণ যোগ করে থাকি। বড় হয় তাহলে আমরা সাধারণ যোগ করে থাকি। সাধারণ বিয়োগ, আমি এতক্ষণ যোগ করছিলাম, সাধারণ বিয়োগ করে থাকি। সাধারণ বিয়োগ করি উপরের সংখ্যাটা। এইটা হলো আমাদের একটা নিয়ম। আরও একটা নিয়ম আছে, এটা হলো যদি উপরের সংখ্যাটা ছোট হয়, কারণ সবসময় তো বড় হয় না, এক সময় ছোট হতে পারে। যেমন আমাদের এই জায়গাটাতে আমরা দেখছিলাম যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের ছোট। তো ছোট হলে আমরা কি করব, ছোট হলে যদি উপরের সংখ্যাটা এবং যদি ছোট হয়, উপরের সংখ্যাটা ছোট হয় আর কি, যদি ছোট হয় উপরের সংখ্যাটা, যদি ছোট হয় তাহলে আমরা কি করি, আমরা ভিত্তিটা যোগ দিই। তাহলে ভিত্তি যেই সংখ্যা পদ্ধতিতে থাকি না কেন, ওই সংখ্যা পদ্ধতি যত ভিত্তি থাকে, বাইনারিতে থাকলে 2, অক্টালে থাকলে 8, ডেসিমেলে থাকলে 10, যেই সংখ্যা পদ্ধতিতেই থাকি না কেন, আমরা ঠিক ওইটার ভিত্তিটা যোগ করি এই উপরের সংখ্যাটার সাথে। ওই সংখ্যা পদ্ধতিটা কি করি, যোগ করলে তারপরে আমরা যেহেতু যোগ করছি, আমাদের হাতেও কিন্তু থাকে, সেই ক্ষেত্রে আমাদের হাতে ক্যারি 1 থাকে। ক্যারি বা আপনি হাতে যেটাই মন চান, ক্যারি 1 থাকে। ঠিক সেম নিয়মে কিন্তু আমরা এই অঙ্কটা করে আসছি। আরও একটা যদি আমরা যে কোনো একটা সংখ্যা দিই, 888, 777 দিলে তো আমি দেখছি সবগুলা যে এটা পড়তে হলে উপরটা বড় হতে হবে, তো এখানে 1 দিই। তারপর এটা ছোট হতে হলে এখানে 9 দিয়ে দিতেছি। আমাদের তিনোটা নিয়ম যেন আমরা পরে এক নিয়মে, তো এটা বিয়োগ, তো এটা কিন্তু ডেসিমেল। হ্যাঁ, তো ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করি, প্রথম নিয়মটা হিসেবে যদি আমরা করি, তাহলে কি করতে হবে, যদি প্রথম সংখ্যাটা বড় হয় তাহলে সাধারণ বিয়োগ। তো এটা আমরা দেখতেছি প্রথম সংখ্যাটা বড়, 1 থেকে 8 অবশ্যই বড়, তো বড় হলে আমরা বিয়োগ করে দেবো সাধারণ বিয়োগ এখানে 7। এটা ডেসিমেলটা লেখা দিই, পরে কনফিউশন কোনো আর থাকবে না। তাহলে এখানে 7।
তারপরের নিয়মটা আমরা জানি, যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে আমরা কি করি, ভিত্তিটা যোগ করি। তো যেহেতু এটা আমাদের দশমিক সংখ্যা ডেসিমেল, তাহলে আমাদের 10 যোগ করতে হবে উপরের সংখ্যাটার সাথে। তো এখানে কত 8-এর 8 ছোট 9 থেকে, তো এই জন্য আমাদের 10 যোগ করতে হবে। 10 যদি আমরা যোগ করি মানে আলটিমেটলি দেখেন আমাদের বিয়োগের অঙ্কের ভিতরেও কিন্তু আমাদের যোগই লাগতেছে। তো এই জন্য আমাদের 10 যোগ করতে হলে আমাদের এই যে সংখ্যাটা আসবে কত 18। এই 18 সাথে আমাদের 9 বিয়োগ দিতে হবে। 18 থেকে 9 বিয়োগ দিলে আমরা কত জানি, 9 থাকে 9। এবার আমাদের কত ক্যারি 1 থাকে। যদি 2বার যোগ করতে হয়, 2বার যোগ করতে হবে না, কারণ এটা যদি 2বারে যোগ করা হয় তাহলে তো এটা অলরেডি বড়ই আছে, তো 2বার যোগ করতে হবে না। তা ক্যারি আমাদের 1ই থাকবে। তো ক্যারি 1 থাকলে তো এই ক্যারিটা আমরা কোথায় যোগ করব, এই যে এখানে আমাদের যে ক্যারিটা আছে এটা আমরা এখানে যোগ করে দেবো। এবার এটা কত 8, তো 8-এর 8 বিয়োগ গেলে 0, অ্যান্ড 0 উই নো দ্যাট যে বাম সাইডে দরকার হয় না। তো এখানে এইটা হচ্ছে আমাদের ফলাফল, মেইন ফলাফল। তো এখানে আমরা কত, এটা হচ্ছে 10 ডেসিমেল। তো এইভাবে মূলত ডেসিমেলের সংখ্যাগুলোরে বিয়োগ করা হয়। তারপরে এই ডেসিমেল আছে, তারপর আমরা বাইনারির একটা সংখ্যা নিব, তারপর আমরা সব শেষে কিন্তু কয়েকটা এমসিকিউ করবো। আমি লেখা রাখি যদি ভুলা না যাই, এমসিকিউ কয়েকটা স্পেশাল এমসিকিউ করবো আমরা, এমসিকিউ। তারপরে এবার হচ্ছে আমাদের কত বাইনারি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা ঠিক সেমভাবে করবো, যেখানে আমরা সংখ্যা নিলাম ধরেন 10111, এবার আমি দশমিক সহ একসাথে নিয়ে নিই 0.10, তারপরে সেমভাবে 1101, যে কোনো একটা আপনার হোয়াটএভার আপনার যেটা মনে চায় নিলাম। তারপরে মনে হয় ছোটো হয়ে গেছে, আচ্ছা আমি আবার নিই 10110.01, আমি আবার অন্য একটা সংখ্যা নিছি, মনে নেই আগেরটা 01.10। তো এটা বিয়োগ। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন প্রথম সংখ্যাটা কি বড় আছে, কিছু করার নেই থাক, প্রথম সংখ্যাটা কি বড় আছে, তো আমরা জানি বড় থাকলে নর্মাল বিয়োগ হয়। তো 0 থেকে 1 গেলে আমাদের বড় থাকতে সাধারণ বিয়োগ, তো 0 থেকে 1 গেলে আমাদের 1ই থাকতেছে, এখানে 1 থাকবে। তো 1 থাকার পরে এখানে দেখেন এটা 1 কিন্তু এটা 0 ছোট আছে, তো তার মানে এটা কি, যেহেতু বাইনারি সংখ্যা এটার ভিত্তি কত জানি, এটার ভিত্তি আমরা জানি 2। তো এই যে এটার ভিত্তি 2, তো এখানে আমাদের 2 যোগ করতে হবে। এই যে এখানে আমরা যদি 2 যোগ করি তাহলে এটার মান কত হইতেছে 2। তো 1-এর থেকে 2 গেলে এখন কত থাকে আমাদের, মেইন উত্তর থাকে 1, এবং আমাদের ক্যারিও কিন্তু 1 থাকে। এই যে ক্যারি এখানে 1 থাকতেছে, এবং আমাদের দশমিকের জায়গায় দশমিক বয়ে যাবে, দশমিক থাকবে, এবং আমাদের এই ক্যারিটা এখানে যে যুক্ত হবে, এই যে এখানে, তো এটা 2 হয়ে গেছে, এটা 2 এবং এটা 0। তো এখানে এই সংখ্যাটাও কিন্তু এখন আবার ছোট, এই সংখ্যাটা ছোট হওয়ার কারণে এখানে আমরা আবার +2 দিব, ভিত্তি যোগ করব, যেহেতু এটা ছোট, এই যে ছোট হয় তাহলে ভিত্তি যোগ করতে হবে। তো এটার সাথে আবার আমাদের +2 দিতে হবে। এটা টেম্পার শেষ, ওকে। তো এখানে আমাদের এখানে আবার +2 দিতে হবে। +2 দিলে আমরা জানি যে এখানে ক্যারি 1 যুক্ত হলে এখানে 2 হয়েছে, তো এখানেও +2 দিয়ে ভিত্তি 2 যোগ দিছি, তার কারণে 2 যুক্ত না এখানে 2 হয়েছে। তো 2 থেকে 2 গেলে আলটিমেটলি এখানে অ্যান্সার হইতেছে 0, এবং এখানে কিন্তু আমাদের হাতে 1 থাকে, কারণ আমরা এখানে ভিত্তির সাহায্য নিছি, ভিত্তি এসে সাহায্য করছে। তো এখানে এই ক্যারিটা যায় এখানে 0-র সাথে যুক্ত হইয়া এখানেও 1 হয়ে যাব মনে, যেহেতু এটা 1 এবং এটা 0, তো এটা 0, এটা মনে আমাদের কত 1, ক্যারি 1 যে যুক্ত হতে এটা 1, এবং এইটা 1, এবং এইটা যেহেতু 0 ছোট হয়ে গেছে, তো তার মানে ছোট হওয়ার কারণে আমাদের কি করতে হবে, এবার আমাদের এখানে আবার +2 দিতে হবে, ভিত্তি এসে এখানে সাহায্য করবে। তো +2 ব্যবহার করলে এটা হচ্ছে এখানে 1 এবং এখানে 2 এর থেকে 1 গেলে আমাদের থাকতেছে 1। এবার যেহেতু আবার এখানেও বেস আইসা সাহায্য করছে, তার মানে হাতে আমাদের আবারও থাকতেছে। তো এখানে এই এক যে আবার এটার সাথে যুক্ত হলে এটার মান হবে 2, এবং এটা ছোট হয়ে যেতেছে 1, তো এই জন্য আবার এখানে +2 আসবে, ভিত্তি এসে সাহায্য করবে। এবার এখানে 2 এবং এই 2 এটার সাথে যুক্ত হওয়ার কারণে 3, তো 3-এর থেকে 2 যাব, 3-এর থেকে 2 যাওয়ার কারণে আমাদের থাকবে কত 1। আমি একদম নর্মালি করতেছি, ডেসিমেলের অঙ্কগুলো যেভাবে করেন। তো এখানে 3-এর থেকে 2 গেলে এখানে বেস 1 যে আমাদের ক্যারি 1 যে যুক্ত হতে এখানে 2 হয়ে গেছে, এবং এখানে বেস 2 এর সাথে এখানে 3 হয়ে গেছে। তো 3-এর থেকে 2 গেলে আমাদের হাতে থাকবে কত 1। এইবার আবারও আমাদের হাতে 1 আছে, কারণ আমরা এখানে বেসের সাহায্য নিয়েছি। তো আবার এই 1 যায় আমাদের কোথায়, এইটারে সাহায্য করলে যুক্ত করলে এখানে 1, তো এখানে 1-এর থেকে 1 গেলে কত 0, এখানে আবার 0 বসে যাব। তারপরে আমাদের এখানে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে 0, তো এখানে 0 থেকে 0 চলে গেলে কত, এবার কিন্তু আমরা কিন্তু এভাবে এখানে হাতে নেই, কারণ সমান হয়েছে। তো সমান হলে আমরা সাধারণ বিয়োগ করব, সাধারণ বিয়োগ করলে এটা কি, এটা আমরা এভাবে দিয়ে দিই, বড় বা যদি সমান হয়, বড় বা সমান হলে, বা
বা সমান সমান হইলে আমরা সাধারণ বিয়োগ করব। তো যেহেতু এটা সমান সমান হয়ে গেছে, এখানেও আমাদের হাতে 1 আসছে, এই যে এটাতে 1 দেওয়ার পরে এখানে যেহেতু এটা একে একে বিয়োগ হয়ে শূন্য হয়ে গেছে, তো আমাদের এখানে হাতেও কিছু নাই, আবার এখানে আমাদের যেহেতু সমান সমান হয়ে গেছে তার মানে এখানে 0। তারপরে আমাদের এই 1 আছে, এই 1-এর জায়গায় 1 বসে যাবে, কারণ এখানে আর কোনো সংখ্যা এটার সাথে বিয়োগ করার মতো নাই। এখানে 0 আছে, 0 থেকে 1 বিয়োগ দিলে আমাদের 1ই থাকতেছে। তো আলটিমেটলি এটা হচ্ছে বাইনারি বিয়োগটা। তো আমি একটা সংখ্যা দিয়ে একদম দশমিকেরটাও দেখাই দিছি এবং দশমিক ছাড়াটাও দেখাই দিছি। এবার চলুন দশমিক ছাড়া আরও একটা দেখি, এতটুকু দেখা যায় ফিল। হ্যাঁ, এবার দশমিক ছাড়া যদি একটা নেই 1 1 0 1 নিলাম। হ্যাঁ, তারপর এবার আবার 0 1 1, এবার এটারে বিয়োগ করি। এটা বিয়োগ করলে আমাদের দেখেন এটা হচ্ছে দশমিক ছাড়া বাইনারি সংখ্যা। তো এটা যদি আমরা বিয়োগ করি, এই 0 থেকে 1, এই 1টা কি বড়, তো তার মানে আমাদের নর্মাল ওই যে ওই নিয়ম বড় বা সমান হলে নর্মাল বিয়োগ। তো এখানে 0 থেকে 1 গেলে 1ই থাকতেছে। তারপরে এখানে 1, এই 1টা আবার 0 থেকে যাইব, তো এই জন্য আমাদের এখানে প্লাসের 2 বা হাত আমাদের বেস এসে সাহায্য করবে। তো এখানে 2, 2-এর থেকে 1 গেলে আমাদের কত থাকতেছে 1। এবার যেহেতু 1 আমরা আসছিল, তো সরি এখানে যেহেতু বেস আসছিল, তো এখানে আমাদের কেরি 1 থাকতেছে। এই কেরি 1 যে এটাতে সাহায্য করবে, কেরি 1 এইটাতে সাহায্য করার ফলে এটা হয়ে যেতেছে 2। এটা যেহেতু 2 হয়ে গেছে, তো এটা এখানে 1, এটা 1 হওয়ার কারণে তো এটাতে ছোট হয়ে গেছে, এটাতে আবার আসবে আমাদের বেস। তো বেস আসার পরে এখানে আমাদের 2 যোগ করবে, তার মানে এটা এখন 3, এটা 2। তো 3-এর থেকে 2 গেলে আমাদের 1, তো 3-এর থেকে 2 গেলে 1। তো যেহেতু এখানে বেস আসছে, তো আমাদের হাতে কত থাকতেছে, এটা প্লাস মাইনাস দেখা যেতেছে, আমাদের হাতে আবার থাকতেছে 1। তো এই 1-এ এখানে 0-র সাথে সাহায্য করবে, তো 0-র সাথে সাহায্য করলে মূলত এখানে 1ই থাকবে। এবার 1 থেকে 1 চলে গেলে যেহেতু সমান, তো নর্মাল বিয়োগ। তো এটার অ্যান্সার হইতেছে আমাদের এই 1311, অ্যান্ড এটার অ্যান্সার হইতেছে এটা। মূলত এইভাবে হচ্ছে বাইনারিগুলো করে। এখন আমরা চলে যাব ঠিক সেমভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল। ওকে, অক্টাল। এবার অক্টাল করার ক্ষেত্রে ঠিক সেম নিয়ম, এই নিয়মটা জাস্ট আপনি এক পেজে উঠে নিলে তাহলে আপনি সবগুলোই পারবেন। তাহলে কি অক্টাল করার ক্ষেত্রে অক্টালের বেস আমরা জানি কত, 8। অক্টাল হচ্ছে 8 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি। সেখানে আমরা যদি দেই 7 6 8, কিন্তু আমরা দিতে পারবো না, কারণ এটা এখানে 8 নাই। তো এই 8 আমরা মুছে দিতেছি। তো 7 6 5.4 দিলাম আমি এখানে। হ্যাঁ, তারপরে আবার আমি এখানে 1 6 2 9 দিলাম, যে কোনো একটা 9 তো দেওয়া যাবে না, 9 তো দেওয়া যাবে না। তো এখানে আমি কত দিতেছি, আবার 5ই দিতেছি। তো 5 দেওয়ার কারণে এখানে মাইনাস চিহ্ন দিলে এটা আমাদের হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির এখন বিয়োগটা করতে হবে। আবার দেখেন, যেহেতু প্রথম সংখ্যাটা বড় হয়ে গেছে, যদি প্রথম সংখ্যাটা ছোটো হতো তাহলে আমরা এটার সাথে বৃত্তি যোগ দিতাম। যেহেতু বৃত্তি যোগ দেওয়া লাগতেছে না, আমাদের প্রথম সংখ্যাটা বড় হয়ে গেছে, তো তার মানে আমরা এখন নর্মাল বিয়োগ করব। নর্মাল বিয়োগ করলে 4-এর থেকে 1 গেলে কত থাকতেছে, 3। তো 3 থাকলে আমাদের দশমিকের জায়গায় দশমিক বসে যাবে। আর যেহেতু আমাদের বেস এখানে আসে নাই, তো তার কারণে আমাদের কেরি কোনো সংখ্যা নাই। তো এখানে আবার 6 থেকে 5 গেলে, যেহেতু এখানে 5, তো এখানে আমাদের এইটা এসে যুক্ত হবে 8, কারণ আমাদের বেস এসে সাহায্য করবে। বেস এসে সাহায্য করলে এখানে কত হয়ে যাবে, 13। এই 13 থেকে 6 গেলে আমরা জানি 13 থেকে এই 6 যদি আমরা বিয়োগ দিই, 13 থেকে 6 বিয়োগ দিলে আমরা জানি কত থাকে, আমাদের থেকে 4 এবং 3-এ 7 থাকে। তো এখানে আমরা 7 বসাই দেবো। তো 7, তারপরে যেহেতু এখানে 8 আসছিল, তার মানে আমাদের এখানে কেরি 1 থাকতেছে, এই কেরি এখানে যে সাহায্য করবে। তো এখানে 3 হয়ে যেতেছে, যেহেতু 3-এর থেকে এটা বড়, তো তার মানে নর্মাল বিয়োগ। 3-এর থেকে 6 দিলে আমাদের কত, 3। এই 3, তারপরে এইবার আমাদের কোনো আর বেস আসে নাই, তো আমাদের কেরি নাই। কেরি না থাকার কারণে তো আমরা এখানে কি করতেছি, এখানে কোনো 1 যুক্ত করবো না। তো 5-এর থেকে 7 গেলে 2। তো আলটিমেটলি এইটাই হচ্ছে আমাদের অক্টাল বিয়োগের নিয়ম। এবার একটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। নর্মালি আমি একটা হোমওয়ার্ক দিতেছি, এবং আপনি যেই কোনো সংখ্যা আসে, এই যেই কোনো সংখ্যা আপনি খাতায় লিখবেন এবং এটার বিয়োগ করার ট্রাই করবেন। কোনোটা যদি আটকে যান তাহলে কমেন্ট বক্সে ওইটা বলে যাবেন। অ্যান্ড আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিতেছি, এই হোমওয়ার্কটা আপনি কইরা কমেন্ট বক্সেই জমা দিবেন। তো একটা হোমওয়ার্ক ধরেন আমি দিলাম 6 5 6 7.43। তো এবার এটার সাথে একটু ইয়া করি, তারপরে 6.547 এই বিয়োগটা কইরা আপনি হোমওয়ার্ক জমা দিবেন আমাদের কমেন্ট বক্সে। শুধু অ্যান্সারটা দিলেই এনাফ, যে হোমওয়ার্কের অক্টালের হোমওয়ার্ক হচ্ছে এটা। এবার বাইনারি তো আমি দুটো করা দিছি, বাইনারি হোমওয়ার্ক দরকার নেই, বাইনারি আপনি যে কোনোটা নিজে করে ট্রাই করবেন। এবং এবার হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল। এবার আমরা এগুলা টিক দিয়ে দিই, অক্টাল শেষ, সরি ডেসিমাল শেষ, বাইনারি শেষ, অক্টাল শেষ। এবার আমাদের হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে আমরা জানি হেক্সাডেসিমালের কত বেস হচ্ছে আমাদের 16, এবং হেক্সাডেসিমালের ভিতরে এখন আমাদের এবিসিগুলোও চলে আসে। তো হেক্সাডেসিমালে বিয়োগ করার ক্ষেত্রে আমরা চলেন একটা ইন্টারেস্টিং বিয়োগ করি। যেহেতু আমরা নিয়ম পারি, বাকিগুলো যেই নিয়মে আমরা এই নিয়মে করব, কিন্তু এবার আমরা কী করবো, একটু ইন্টারেস্টিং নিয়মে করব। যেমন আমরা দাদা থেকে বাবারে বিয়োগ দেব, দাদা থেকে বাবা,
দাদা থেকে আমরা বাবারে বিয়োগ দেবো, এগুলো সবগুলো কিন্তু আমরা জানি যে কোথার হেক্সাডেসিমেলের সংখ্যা। দাদা থেকে বাবারে বিয়োগ দেবো, তো দাদা থেকে বাবার যদি আমরা বিয়োগ দিই এটা কিন্তু আমরা দশমিক ছাড়া দেখে দিচ্ছি, এবং দশমিক ছাড়া বাকি সংখ্যা পদ্ধতিগুলো যেই রকম ছিল এটাও ঠিক সেই রকমই থাকবে, কোনো চেঞ্জ নেই। তো দশমিকওয়ালা একটা বাড়ি কাজ দিয়ে দেবো এবং এটা দেখাই দিব। তো এখানে দেখেন নর্মালি আমরা জানি কি এ মানে 10, সবসময় এইখান দিয়ে লিখে রাখবেন। এর পোলাপেনে করে কি এর মান 11 ধরে নেয়, এর মান কিন্তু 10, এটা মনে রাখতে হবে। তো এখান দিয়ে আপনি এভাবে সবগুলো লিখে নেবেন, আমার লেখার আর দরকার নেই, আপনি যদি ঝামেলা হয় তাহলে লিখে নেবেন। এতবার আমরা অলরেডি প্র্যাকটিস করছি, এখন আমাদের সাথে যারা এই প্লে লিস্টটা কমপ্লিট করে আসতেছেন তাদের অ্যাটলিস্ট দরকার নেই। তো এ থেকে এ বিয়োগ দিলে নর্মালি এ থেকে সমান হয়ে গেছে, তো এখানে 0 হয়ে যাব। তারপরে এবার কি বি এর থেকে ডি, আমরা জানি কত ডি, এ বি সি ডি, ডি মানে কত 13, 13 থেকে কত বি, বি মানে কত আমরা জানি এ বি মানে 11, 13 থেকে 11 বাদ যাবে, 13 থেকে 11 বাদ যাবে, 11 বাদ দিলে আমরা কত জানি 2 থাকে। তো যেহেতু এটা বড় সংখ্যা উপরেরটা মানে ডি বড়, তো তার মানে কি উপরে আমাদের আর কোনো সমস্যা নাই, আমাদের এই হেক্সাডেসিমেল বেসিনে যোগ করার দরকার নেই। তো আমাদের এখানে কি ডি এর থেকে যদি বি যায় তাহলে কত থাকে আমাদের 2 থাকে, ডি মানে এ বি সি ডি 4 নম্বর করে গেছে, তার মানে 13, আর এ বি মানে 11, 13 থেকে 11 যদি যায় তাহলে আমরা জানি কত 2 থাকে, তো 2। তারপরে আমরা এ আবার 0, আবার 0, তারপরে কিন্তু আবার বিয়ের থেকে যদি যায় তো এটা কত, এটার অ্যান্সার হচ্ছে 2020, মানে দাদা থেকে বাবা 2020 সালের বড়, মানে জাস্ট এরকম দেয় অনেক সময় যে দাদা থেকে বাবার বয়স কতটুকু ডিফারেন্স নর্মালি দেওয়া দেয়। তো এটা হচ্ছে আমাদের কত হেক্সাডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি। এবার আপনার হোমওয়ার্ক যেটা থাকবে এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে 1 BA, তারপরে 23.FA, তারপরে হলো 2 CA 3 4। আমি জাস্ট নিজের মতো করে একটা দিতেছি, আপনার নিজের মতো করে র্যান্ডমলি লয়ে করা ট্রাই করবেন। তারপরে এটা তো FB দিয়ে দিই, FBI চলে আসবে কিন্তু। এটা হচ্ছে আমাদের বাড়ি কাজটা। তো এখন আমাদের কি হেক্সাডেসিমাল পর্যন্ত শেষ। এবার আমরা MCQগুলো যেগুলো বলছিলাম MCQ পারাবো। একটা MCQ আমি যোগের দিন করাইতে যাই বলছিলাম, এটা বিয়োগের দিন করাই দিব, এইটাও কিন্তু আজকে আমরা করাই দিব। ওই যে পরের সংখ্যা আগের সংখ্যা, যারা ক্যালকুলেটর হেক্সের ক্লাসটা করছেন তারা অলরেডি জানেন এটার যে থিওরিটা, এটার টপিকটা আসলে কি। তো ক্যালকুলেটর ক্লাস যারা করেন নাই বা করবেন সামনে, তো তাদেরকে এখানেও শিখিয়ে দিতেছি, আবার ক্যালকুলেটর ক্লাসে তো পারবেনই। প্রথমে যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে, ধরেন FA, এটা হেক্সাডেসিমাল দেওয়া লাগবে না, কারণ যেহেতু FA চলে আসছে আমরা জানি এটা হেক্সাডেসিমালি। তো বলবে যে এর পূর্বের মান কত, যেহেতু বিয়োগ, আর যুগের ক্ষেত্রে হবে পরের মান কত, পূর্বের মান কোনটি বা সংখ্যা কোনটি, পূর্বের মান বা সংখ্যা, পূর্বের মান বা সংখ্যা কত, ডোন্ট জাজ মাই হ্যান্ডরাইটিং, ওকে। তারপরে আরেকটা দিয়ে দিতে পারে যে FC হেক্সাডেসিমাল না দিলেও চলতো, এর পূর্বের এবং পরের সংখ্যার, মানে এটা একটু মিক্স করে দিবে, পূর্বের এবং পরের সংখ্যার যোগফল কত, মানে এটা দুটোটাই দিতেছে, যোগফল বা বিয়োগফল কত বলতে পারি, বিয়োগফল বা যোগফল কত এভাবেও দিতে পারে। ইন্টারেস্টিংলি এগুলো আপনি ক্যালকুলেটর দিয়ে তো অনেক সহজে করতে পারবেন, বাট আমি যেহেতু এটা থিওরি ক্লাস তো আমি এটা হাতে করাই দেখাবো, আর ক্যালকুলেটর দিয়ে তো আপনি করতেই পারবেন ইজি। তো এখন আমরা প্রথমে এটা সলভ করি যে FA এর পূর্বের মান কত। আমরা জানি FA আর পূর্বের মান বের করতে হলে আমাদের 1 বিয়োগ করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট নর্মাল নিয়মে এখান থেকে 1 বিয়োগ করবো, যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার এর থেকে 1 বিয়োগ গেলে আমরা জানি কত 9, আর এটা হচ্ছে F এর জায়গায় F কি লিখলাম এটা, আমাদের থাকবে কত F এবং এই জেলে 9, তো F9, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বিয়োগ। তো এটা হচ্ছে মূলত এর পূর্বের সংখ্যা, তো আমরা এটা হচ্ছে পূর্বের সংখ্যা। দেন আমাদের যেইটা বলছে যে হ্যাঁ ওই এটা হচ্ছে FC এর পূর্বের এবং পরের যোগফল, পূর্বের এবং পরের সংখ্যার এখন লিখে এখনই ভুল হয়ে যায়, পূর্বের এবং পরের সংখ্যার যোগফল কত, FC তাহলে আমরা প্রথমে পূর্বের সংখ্যা বের করতে হবে। FC এর পূর্বের সংখ্যা -1 আমরা একটু সাজায় লিখি, এটা যেহেতু এটা ক্ষয়ে আসার সম্ভাবনা বেশি থাকে, তো আমরা প্রথমে FC এর পূর্বের সংখ্যা পূর্বের সংখ্যা হলো আমরা পূর্বের সংখ্যা জানি যে FC
তো এটার মতো মাইনাসের 1 দিতে হবে, অ্যান্ড সি এর থেকে 1 দিলে কত বি, বি অ্যান্ড এফের জায়গায় এফ, এফ বি। আরে এটা তো ফেসবুক হয়ে গেল, এটা কিন্তু ফেসবুক না, ওকে। তাই এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে এবার আমাদের কত আসতেছে, আমাদের আসতেছে এফ সি এর পরের সংখ্যা, যেহেতু আমাদের দুটোটা বাইর করতে হচ্ছে, প্রথমে দুটোটা বার করবো, তারপর যোগ করে দিলে এনাফ আমাদের হয়ে যাবে। তারপরে কত এফ সি এই সংখ্যাটার কি পরের সংখ্যা, এর পরের সংখ্যা, পরের সংখ্যা হবে, পরের সংখ্যা লিখে জাস্ট কমা দিয়ে দিলে হবে। তো পরের সংখ্যা কত এফ সি, পরের সংখ্যার জন্য আমাদের জানি কি যোগের নিয়মে আমরা করছিলাম প্লাসের 1 দিতে হবে। তো এখানে সি এর সাথে যে 1 যুক্ত হলে কত ডি, ডি হয়ে যাবে, এবং এখানে এফ, তো এফ ডি, এফ ডি এটা হচ্ছে 16। তারপর বলছে কি দুটোটা যোগফল, তো সুতরাং যোগফলটা হবে, যোগফল হবে, যোগফল হবে আমাদের এই দুটোটা যোগ করতে হবে এফ বি। এগুলা অনুধাবনের বেশি আসার কথা, তারপরে এমসিকিউতে দিয়ে দেয়, কারণ ক্যালকুলেটর হেক্স দিয়ে আপনি চাইলেই করতে পারেন। তো এখানে যোগ করতে দেয়, তো যোগ করলে এখানে কি বি এর সাথে ডি যোগ করতে বলতেছে। আমাদের জানি কি বি, বি মানে হচ্ছে 11, 11, এবং ডি, ডি মানে কত সি, ডি মানে 13, এবং 11, 13 যোগ করলে আমরা জানি কত 4 and 2 24। তো 24, এবং যেহেতু এটা বড় হয়ে গেছে আমাদের ইয়া থেকে, কি যে বলে আমাদের হেক্সাডেসিমাল থেকে, হেক্সাডেসিমালের বেস থেকে, তো এখানে আমরা 16 বিয়োগ দিয়ে দিতে হবে। এটা যোগের নিয়মটা, যোগের নিয়মের ক্লাস যারা করছেন এটা জানেন যে বড় হয়ে গেলে এখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। তো এখান থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, আমি এখানে লিখে দিই, বিয়োগ দিলে আমাদের কত থাকে 4 এবং 4 8, এবং এখানে আমাদের কত থাকতেছে 8, ঠিক আছে। তো এখানে 8 জায়গায় 8 বসে যাবো, অ্যান্ড যেহেতু বড় হয়ে গেছিলো একবার বিয়োগ করতেছে, এবং কেরি 1 থাকবো। এখানে এফের জায়গায় কেরি 1, এফের জায়গায় যুক্ত হলে এফ কত আমরা আগেই জানি 15, তো 15 এবং 1 যোগ করার ফলে হয়েছে 16, তো 16-র সাথে 15 যোগ করলে হয়েছে 31, তো এইটা আবার বড় হয়ে গেছে, তো 31, তো 31 থেকে আমাদের আবার কত বিয়োগ দিতে হবে 16 বিয়োগ দিতে হবে। 16 বিয়োগ দিলে আমাদের কত থাকতেছে, 31 থেকে 16 বিয়োগ দিলে আমাদের থাকতেছে এখানে 4 11, তো মূলত 15 থাকতেছে। তো এখানে 15, তো 15 আমরা জানি যে 15 মান কত আমরা এফ, অ্যান্ড যেহেতু আমাদের এখানে একবার বিয়োগ করতেছে, তাহলে 1F8, তো এইটা হচ্ছে মেইন অ্যান্সার। তো আপনি এটা ক্যালকুলেটর দিয়ে সরাসরি যোগ করে দিতে পারেন, ক্যালকুলেটর দিয়ে যোগ করলে এই যে আমাদের এটা হচ্ছে হেক্সাডেসিমাল অ্যান্সার। আচ্ছা আমি এটা ক্যালকুলেটর একবার ট্রাই করি, ক্যালকুলেটর আনছ, মোবাইল আছে, মোবাইল দিয়ে ক্যালকুলেটর নাই, সাজ তো আসেনি, হ্যাঁ। আমরা একবার এটারে প্র্যাকটিস যদি দেখি, যে আমাদের জানি যে আমরা জানি অলরেডি ক্যালকুলেটর হেক্সের ক্লাসে দেখাইছি যে কীভাবে ক্যালকুলেটরের যোগ করতে হবে। আমরা বেস এন মোডে চলে যাব, বেস এনে চলে যাব, তারপর আমাদের হেক্সাডেসিমাল, দেন এফ বি প্লাসের এফ ডি, ভুল হলে এখানে ধরা পড়ে যাক, তাইলে এটা ভালো হবে। কত 1F8, তো হয়েছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নিয়ম ঠিক থাকলে আমাদের অ্যান্সার ঠিকই থাকবে। তো এইটা হচ্ছে আমাদের মেইন নির্ণয়ের ফলাফল। এখানে আমরা নির্ণয়ের ফলাফল দিতেও পারি, আবার এমসিকিউ তো দেওয়া দরকারও নেই। নির্ণয় ফলাফল হবে কত 1F8, দ্যাট মিনস এটা হেক্সাডেসিমালের একটা সংখ্যা, অ্যান্ড এটাই হচ্ছে একটা আমাদের অ্যান্সার। তো মূলত এতটুকুই ছিল আমাদের বিয়োগের নিয়ম, এর থেকে বেশি কিছু নাই, এর থেকে বেশি বোঝানোর কিছু নাই। আপনারা আমি মেন বুঝাই দিচ্ছি যে আপনি কীভাবে করবেন, অ্যান্ড এইবার র্যান্ডমলি আপনি যে কোনো সংখ্যা নেবেন, অ্যান্ড আপনি এটা প্র্যাকটিস করবেন, অ্যান্ড মোর প্র্যাকটিস করবেন। আপনি যতগুলো পারেন ততগুলো প্র্যাকটিস করবেন। কোনোটাতে আটকে গেলে যতক্ষণ না প্র্যাকটিস করবেন ততক্ষণ জানবেন আপনি কোনটাতে আটকাইছেন। তো কোনোটাতে আটকে গেলে আপনি ওইটা আবার আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন, কিংবা এখন তো এআই এর যুগ, আপনি এআইকে বলতেই পারেন, এআইকে বললে ওই সলভ করে দিব। তো ওকে, ভালো থাকেন, ক্লাস নোট করেন, সুন্দরভাবে করেন। আসসালামু আলাইকুম।